ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ যাওউহু আহসানু মিন যাওইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা কোরআন পড়িগে, কোরআন অনুযায়ী আমল করিগে, আমলদার কোরআন পড়িয়া, আমলদার মুখলিস কোরআন পড়িয়া, কোরআন মানইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলদার কোরআন পড়িয়া, কোরআন মানইয়ার মা বাপ দুজনরে এমন তাজ, এমন মুকুট মাথার মধ্যে পরিধান করাইব। আল্লাহর পয়গম্বর দৃষ্টান্ত, মেসাল, এক্সাম্পল, উদাহরণ দেন। হদের দুনিয়ার সূর্য ইবারে যদি পৃথিবীত হন একখান গরদ মধ্যে আনি দিয়া যায়, যেই আলো, যেই প্রকাশ, যেই যেভাবে আলোকিত হইব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই সমস্ত পিতা মাতা যারার সন্তানর কোরআন পড়াইয়ে, কোরআন পড়াইয়ে রে, তারাও কোরআন অনুযায়ী আমল করিগে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাপ দুজনরে ময়দানে মাহশরের মধ্যে এমন তাজ পরিধান করাইব, জিবার আলো সূর্যের আলোর চাইতেও বেশি হইবে। সুবহানাল্লাহ। হঠাৎ যদি মা বাপরে এই সম্মান দিয়ে দেয়, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, জিবাই ফরগিয়ে আমল করিগে ইবারে কেন সম্মানিত করিবে আল্লাহর আল্লাহ। তাহলে কোরআন মাজিদের তেলাওয়াতর ব্যবসায়ী এমন এক ব্যবসা, এই রিয়াজউদ্দিন বাজারের তো ঠেরি বাজার করে ব্যবসায়ী বেন ইন্টারনেট 100 মধ্যে 88 জনে ঠড়ি নড়ি করে দেয়। আসারে মিশে মিশেরা আসার 2 নম্বরের 3 নম্বর 1 নম্বরের 2 নম্বর বানায়, মিশে হতা হোক ওই রে বেচে দেবে। ইবাই লেইলে ব্যবসা ন, ইবের মধ্যে শুধু লাভেই লাভ, নিজে ফললেও লাভ, ফুয়াশা ফরাইলেও লাভ, আবার ফরগে দি তার আত্মীয় স্বজন বনিত ফেললেও লাভ আছে। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা কোরআন পড়িগে, যথাযথভাবে কোরআনের হক আদায় করিগে, কোরআনত বর্ণিত হালালরে অর্জন করি, মানি হারামরে বর্জন করিগে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তারারে জান্নাত দিব নয়, আল্লাহ তারারে কোটা দিব। কোটা, কোটা চিনা না? নামাজ কোটানো চিনা? খলজর ফলে সাইজ দেখি কোটা, মানে কোটার বিরুদ্ধে আল্লাহ দিবিলেই দে গোটা নামাজ সাইজ দে কোটা দিবিলেই দে গোটা। তো কোটা কেন নজলি কোটা মানে ফান্না ফারানো করিব,
পরীক্ষা ফাঁসুয়ানো করিব এই ভিত্তিতে তোমার সরি এত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দুনিয়াত বহু কোরআন পড়িয়া আছে, কোরআন পড়ের কিন্তু কোরআনে তারারে অভিশাপ দেয়। কিল্লা কোরআনে অভিশাপ দেয়? কোরআন পড়ানোর পরেও হয়তো কোরআনিবে বিশুদ্ধভাবে তেলাওয়াত ন শিখে, সহিভাবে কোরআনের তেলাওয়াত ন করে, এতাল্লাই কোরআন ফরিয়েরও কোরআনের অভিশাপের ভাগীদারর নাউজুবিল্লাহ। নামাজ হইবে না অশুদ্ধ বললে? খনিকে যদি কোরআন শরীফ ভাববে না জানে, মাত্র নতুন মুসলমান হইয়ে হতো হিন্দুত্ব ইতো কোরআন শরীফ না জানে, মুসলমান হইয়ার ইতাল্লা নামাজ পড়া দুনিয়া যাবে ইতো কেন করিব? শরীয়তের আইনি দে ইতে একটা হাতে কোরআন শিক্ষা কোর্সত ভক্তি হইব, যতদিন পর্যন্ত শিক্ষা নয় ততদিন পর্যন্ত সুবহানাল্লাহ ও নামাজ পড়িব। নিয়ত বাঁধিও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ভরিব, একজাই ভরিব, যতক্ষণ কি নয় কোরআন সহিভাবে শিক্ষা নয়। এতাল্লাই কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধভাবে সহিভাবে এক নম্বর নবুয়তের কর্মসূচি হয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে দে, নবী অনর হাজুই দে সহিভাবে বিশুদ্ধভাবে কোরআনে মাজিদের তেলাওয়াত করো। তো বেগিন মনত আছে, আমি বেগিন জানি, পণ্ডিত সফটওয়্যার মুখস্থ, ইংলিশ মুখস্থ, সবকিছু জানি, আল্লাহর কোরআন নরিও তাহলে আন্নান আজহাল অজ্ঞ পৃথিবীতে নাই। দুনিয়াতে ইয়ে নিয়ে বেকার নয়, আল্লাহর কোরআন না যদি সহি করি ভরি না জানি কিন্তু দেমাগত ইয়ে না নাই দিয়া হায় রে এনে তো ইবাদত না জানি গরিব দিয়ে না যদি আর তেলাওয়াত শুদ্ধ না তাহলে আর নামাজই নদ্দ না অদ্দ না কি দেখাইও আল্লাহরে। মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল কি দেখাইবে আনন আল্লাহ যদি ফুসাল লয় সামনের গিন বাদ দন না। এই যে আজিয়া রাতিয়া অনে এশারার আগ মুহূর্তে জাগাইয়া নত বললেন ইয়তুন আল্লাহ তুলিলে উড়িয়ে এশারার নামাজ পড়িবেন। ইয়ার পর আবার বয়ানত বললেন মাহফিল শেষ করে বাড়িত গেলাম, অনতুন হনর রূপ নাই, স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষ। বাড়িত যাওয়ার পরে রাতিয়া ঘুম গেলাম, ঘুমন মধ্যে অনর রু আল্লাহর ডেকে ইই আল্লাহ যদি পুনরায় আবার ফিরে ন দে, সকালবেলা যদি মসজিদের মাইকে মাইকে এলান জাগই অনর এন্তেকালর এলান জাগই 10টা বাজে জানাজা পড়িয়ে যদি কবরত মধ্যে অনর দাফন করে আয় জাগই আল্লাহর হাসে যাইরে আল্লাহ যদি ফুসাল লয় অবন্দা 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিলাম, আল্লাহ কি এন্য সজাই পুরা হায়াতের মধ্যে খনামল্লা না আল্লাহ এন্য চাই দেখা যায়। অনে যদি নামাজ চান দেখাইতেছন আল্লাহ যদি হয় দয় অবন্দা দুনিয়াত ব্যাগিন শিক্ষস, লেবানানি শিক্ষস, হারাম বানানি শিক্ষস, মোবাইলের সফটওয়্যার শিক্ষস, সব কিছু ব্যাগিন শিখিলি আর কোরআন না শুদ্ধ করে ন শিখিলি অশুদ্ধ তেলাওয়াত লই নামাজ পড়িয়ে চিন্তা কেন নয়। নামাজ সানো তো আমি আল্লাহর হাসে পিওর বাবা আনিন্ন ভাল্লি কি লইয়ে রাজের জন্য দিও যা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا
علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভা 2 নং ওয়ার্ড সডারকুল ইমামবাড়ি হামিউস সুন্নাহ মাদ্রাসা হিফজখানা ও এতিমখানার সালানা জলসা বার্ষিক সভা আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানই সামনে হইব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ আল জামিআতুল ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য মুহতামিম উস্তাজুল আসাতিজা পীরে কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আবু তাহের কাসেমি নদভী সাহেব দামাত বরাকাতুহুমুল আলিয়া হযরতের গুরুত্বপূর্ণ বয়ানে এবং সামনেও আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুস্তাফা নূরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান হব। যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদতুন মুখতসর সংক্ষিপ্ত আয়াত শরীফ ওনার সামনে তেলাওয়াত করি, পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ ইমানদারলরে ক্ষতিবিহীন গুনারিবিহীন লস ছাড়া শুধু লাভেই লাভ এলাকান ব্যবসা শিখাই আল্লাহ আর একটা যে প্রচলিত ব্যবসা আছে লাভ গুনারি দুনিয়ান মানি লইরে লামা ভরে 1000 লাভর আশা করলেও নইব, মাঝে মাঝে গুনারি যায়, আবার 1000 গুনারি দিয়ে তালিবার ব্যবসাও কেলা করিব। ব্যবসা মানে লাভ গুনারি দুনিয়ান তাহে
কিন্তু আল্লাহ ইমানদারর যে ব্যবসার হতা হর এই ব্যবসা ইবাদ মধ্যে ইমানদারল্লাই শুধু লাভেই লাভ, কোনো প্রকারের ক্ষতি গুনারই নাই। হদ ব্যবসায়ী বেনা বালা গুনারই না তাই। এবার কি ব্যবসা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজন জিনিসের ব্যবসার হতা হই। এক নম্বর কোরআন তেলাওয়াতের ব্যবসা, দুই নম্বর নামাজের ব্যবসা, তিন নম্বর আল্লাহর রাস্তা প্রকাশ্য অথবা গোপনে দান করানোর ব্যবসা। এই তিন প্রকারের ব্যবসা এমন ব্যবসা যে ব্যবসা লাভেই লাভ, কোনো প্রকারের গুনারি ক্ষতি লস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম হদে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন শরীফের তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াত ইবা এমন এক ব্যবসা যে ব্যবসা শুধু লাভেই লাভ, কোনো প্রকারের ক্ষতি গুনারি লস নাই। হইলে লাভ, এক নম্বর নিজে ফললেও লাভ। কেন লাভ? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদতুন অজ্ঞ অক্ষর অজ্ঞ হরফ পাঠ করিব, সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে 10 কান সওয়াব 10 কান নেকি তারার আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সন 1-10 এখলাস নিষ্ঠা যত বাড়িব তত সওয়াব বিবেদ মধ্যে বাড়িব। তাহলে কোরআন মাজিদের তেলাওয়াত ইবা এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে শুধু লাভেই লাভ, কোনো প্রকারের ক্ষতি গুনারি লস নাই। নিজে ফললেও লাভ, আবার ফুয়াশার ফরাইলে আরো লাভ। কেন? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ যাওউহু আহসানু মিন যাওইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা কোরআন পড়িগে কোরআন অনুযায়ী আমল করিগে, আমলদার কোরআন পড়িয়া
আমলদার মুখলিস কোরআন ফরইয়া কোরআন মানইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলদার কোরআন ফরইয়া কোরআন মানইয়ার মা বাপ দুজনরে এমন তাজ এমন মুকুট মাথার মধ্যে পরিধান করাইব। আল্লাহর পয়গম্বর দৃষ্টান্ত মেসাল এক্সাম্পল উদাহরণ দেন। হদের দুনিয়ার সূর্য ইবারে যদি পৃথিবীত কোনো একখান গরদ মধ্যে আনি দিয়া যায়, যেই আলো যেই প্রকাশ যেভাবে আলোকিত হইব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ওই সমস্ত পিতা মাতা যারার সন্তানরে কোরআন ফরাইয়ে রে তারাও কোরআন অনুযায়ী আমল করিগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাপ দুজনরে ময়দানে মাহশরের মধ্যে এমন তাজ পরিধান করাইব, জিবার আলো সূর্যের আলোর চাইতেও বেশি হইব। সুবহানাল্লাহ। হয়তো যদি মা বাপরে এই সম্মান দিয়ে দেয়, সমাজন্নকুম বিল্লাজি আমিলা বিহাজা, জিবাই ফরগিয়ে আমল করিগে ইবারে কেন সম্মানিত করিবে আল্লাহর আল্লাহ। তাহলে কোরআনে মজিদের তেলাওয়াতর ব্যবসায়ী এমন এক ব্যবসা, এই রিয়াজউদ্দিন বাজারে তো ঠেরি বাজার করে ব্যবসায়ী বেন ইন্টারনেট 100 জনের মধ্যে 88 জনের ঠড়ি নড়ি করে দেয়। আসারে মিশে আসার 2 নম্বরের 3 নম্বর 1 নম্বরের 2 নম্বর বানায় মিশে হতা হোক ওইরে বেচে দেবে। ইবাইলে ব্যবসা ন, ইবের মধ্যে শুধু লাভেই লাভ, নিজে ফললেও লাভ, ফুয়াশা ফরাইলেও লাভ, আবার ফরগে দি তার আত্মীয় স্বজন বনিত ফেললেও লাভ আছে। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা কোরআন পড়িগে যথাযথভাবে কোরআনের হক আদায় করিগে, কোরআনত বর্ণিত হালালরে অর্জন করি মানি হারামরে বর্জন করিগে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তারারে জান্নাত দিব নয়, আল্লাহ তারারে কোটা দিব। কোটা চিনা না? নামাজ কোটানো চিনা? খলজর ফলে সাই দেখি কোটা মানে কোটার বিরুদ্ধে আল্লাহ দিবিলেই দে গোটা নামাজ সাই দে কোটা দিবিলেই দে গোটা। তো কোটা কেন নজলিবে কোটা মানে ফান্না ভরানো করিব, পরীক্ষা ফাঁসুয়ানো করিব, এই ভিত্তিতে তোমার সরি এত একটু দূরত্ব যাইছে এটা তুমি ভালো কষ্ট করার দিন আর দাম আছে না, তাহলে দুনিয়া কোটাই না কোনো দাম নাই। আখিরাতত কিন্তু আল্লাহ কোরআনওয়ালারও কোটা দিব, ইবে কিয়র কোটাইবে জান্নাতের নির্দেশ দিলাম। তোমার আর আত্মীয় স্বজন হলের মধ্যে এমন 10 জন মানুষ বাছাইকৃত করো যারা রুয়ার জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে এলে 10 জন মানুষরে কোরআনওয়ালা হাফেজ আলেমর সুপারিশে আল্লাহ 10 জন জাহান্নামী মানুষরে জান্নাতুল ফেরদৌস দান করিবে। সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान
महशर में मिलेगा उसे के ताज दुरख्शा 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा जिस शख्स ने कुरान को सीने में बसाया जिस शख्स ने कुरान को सीने में बसाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया फिरदौस मुअल्ला में मकान अपना बनाया क्या खूब है कुरान के फैजान की बाती आई मोमिन करते रहो कुरान की बाती आई मोमिन करते रहो कुरान की बाती क़यामतेर मैदानत এই কোরআনওয়ালা হাফেজ আলেম শর্তইদ আমলদার ওয়া ভরিব মুখলিস ওয়া ভরিব আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সুপারিশে 10 জন তারার পরিবার পরিজন যারার ওর জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে ইল্লা 10 জন মানুষরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করিব সুবহানাল্লাহ তলিবে কি সুন্দর ব্যবসা সব নিজে ভুললেও লাভ ফরগে দি তারার মা বাপ বনিলেও লাভ ফরগে দি তারার আত্মীয় স্বজন বনিলেও লাভ শুধু তা নয় ফরগে দি তারার সহযোগী বনিলেও লাভ নিজও ন ভরে ফুয়াশারও ফরাজ ন পারে ঘনিষ্ঠ রক্তর সম্পর্কীয় আত্মীয়র মধ্যে ফরাজ ন পারে কিন্তু ফরদ দি তারা আয় মাঝে মধ্যে খবর লইয়ে আয়ের কারিশা হুজুরতুল ফুসাল লইয়ে হুজুর বোর্ডিংয়ের মধ্যে খজনা খানা খায় একবেলাত চইল হদুন লাগে তরহারি হদিন লাগে আতুন খেতি হলার মধ্যে তরহারি ফুরাইয়া আই মাদ্রাসার কোরআন ফুরাইয়া ছাত্র হলরে দিয়েন তরহারি দিয়ে মেহমানদারি করি গিয়ম আই এই সপ্তাহের চল্লুম কিনে দিয়ম এই মাসের বেতন নুন দিয়ম মাসে মাসে চলির বস্তা দিয়ম এভাবে করি ফুরগে দি তারারে যারা সহযোগিতা করিব আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানোর উসিলায় ওইফারে ময়দানে মাহশরত ওই সহযোগিতা গরণ্যরও জান্নাত দান করিব সুবহানাল্লাহ এতলা কোরআন মাজিদের তেলাওয়াত খালি বিশুদ্ধ হওয়া শুদ্ধ করে বললে বিরিয়ানি হাবাইলেও সওয়াব পাবে অশুদ্ধ করে দেড়ে যাইয়ে পানি হাবাইলেও সওয়াব কিয়া আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে যেই কর্মসূচি বাস্তবায়ন করি বললে পাঠাইয়ে রাসূল আইসিতে দুনিয়াতে রাসূলের একটা টার্গেট নাই না নামাজুয়া নাকি এনে আইসে মানুষ বেগম খুশি হইয়ে দিন জিবাত আইসে বেদ মধ্যে একটা মিছিল দিছিল গল্লে টেরা গো তুলি জই তো দিলে হ্যাঁ এদুর তো গিয়ে নে এদুর নবো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর পয়গম্বরের দুনিয়ার মধ্যে কেল্লা ফাটাইয়ে কোরআন মাজিদের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করিগে যত জায়গাত বর্ণনা করিগে সর্বপ্রথম আল্লাহ হয়ে দেন নবী অনর দুনিয়াত ফাটাই দে এক নম্বর খামই দে অনরুর যে কোরআন নাযিল করলাম এই কোরআন ইবারে বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত অনে নিজ গরণ অনর উম্মতলর বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের তালিম দন সুবহানাল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধ সহি হওয়ার বাংলা চাই চাই বললে নইব একবার নইব তো নয় 1 কোটি বার বললেও নইব বেশি পণ্ডিত নকলাইও হ্যাঁ আদা কোরআন ভরি বললে হয়তো আবার মলই গেলে তারা পরে দেয় নিজেদি বাংলা উচ্চারণ আছে না নে কবিরে গুণা
হিয়া বাংলা উচ্চারণ এবং আরবি উচ্চারণ দুনো বেশ কম আছে না জানেন নাকি অজ্ঞ আছে দা আলিম ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম আইন দিয়ে ইবের মানি জানিয়া আর অজ্ঞ আছে দা আলিম আলিফ দিয়ে ওয়ালাহুম আযাবুন আলিম এখন অজ্ঞ আইন দিয়ে আলিম আর অজ্ঞ আলিফ দিয়ে আলিম বাংলা দিলে গান করে লাগব পার্থক্য করতে পারব না অজ্ঞর মানি যদি জানন আর অজ্ঞর মানি যদি মারাত্মক কঠিন আযাবুন আলিম মানে কঠিন আযাব আর বিকুল্লি শাইইন আলিম মানে আল্লাহ সব বিষয়ে অবগত দেখিও না বাংলা চলবে না বুঝা ওই আর তা বইতে সাথে হতা বে কিন্তু এখন নিয়া ওইবে না খেললে বাংলা দেবে দেখি সরি এলো দিলকি খেললি হ বলবো ম দুনুয়ার ডইলে লেবে দে আলিম আলিম দুনুয়ার ডইলে লেবে কিন্তু অর্থ বেশ কম খেলা আরবি গ্রামারের কায়দা অনুযায়ী কোরআন শরীফের বাজ জায়গার মধ্যে অজ্ঞ অক্ষর যদি এদের ওদের বেশ কমলে মারাত্মক তোর অনেক সময় কুফুরি গুণা পর্যন্ত হয়ে যাবে জেজ জবর বেশ কমলে তো কুফুরি গুণ এলে অনেক আয়াত আছে জানেন নাকি ওয়া ইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ইবার অর্থ হইছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন বিষয়ে পরীক্ষা লইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পরিপূর্ণভাবে ফাঁস করে গিয়ে যদি খনিকে ওই দিবে তালা ইব্রাহিমা রব্বুহু নফরি ইব্রাহিমু রব্বাহু করে এত মানে কি হইতে রে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তো পরীক্ষা লই শুধু জবর বেশ করবো এটা দেখিও না মানে কেন পরীক্ষা করি তাহলে বেশি পণ্ডিত ন গোয়া লাগবে কোরআন শরীফে জুবানে জুবানে মস্কর মাধ্যমে হরফ হন্য হত্তু উচ্চারণর ইয়ান যদি হনক কোরআন জানইয়া হাফেজ আলমের সামনে ইঞ্জিনিয়ারগিরি ডক্টরগিরি মন্ত্রীগিরি মেম্বারগিরি সমস্ত আত্মমর্যাদা বংশীয় মর্যাদা চৌধুরীগিরি হইতে ধরি শিকদারগিরি হইতে ধরি রে ই ব্যক্তিনের ঠেঙত তলে দি মুখে মুখে উচ্চারণ করি সহি শিখিত তলে শিখিবে আর যদি রে নিজে নিজে গা গায় পণ্ডিত হই বাংলা উচ্চারণ হয়ে গেলে সোয়াবর জায়গা গুণ হইবে কোরআনের অভিশাপ পাইবে হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দুনিয়াত বহু কোরআন পড়িয়া আছে কোরআন পড়ের কিন্তু কোরআনে তারারে অভিশাপ দেয় কিল্লা কোরআনে অভিশাপ দেয় কোরআন ফরানোর পরেও হয়তো কোরআনিবে বিশুদ্ধভাবে তেলাওয়াত ন শিখে সহিভাবে কোরআনের তেলাওয়াত ন করে এতাল্লাই কোরআন ফরিয়েরও কোরআনের অভিশাপের ভাগীদারর নাউজুবিল্লাহ নামাজ হইবে না শুদ্ধ বললে খনিকে যদি কোরআন শরীফ ভাববে না জানে মাত্র নতুন মুসলমান হইয়ে হতো হিন্দুত্ব ইতো কোরআন শরীফ না জানে মুসলমান হইয়ার ইতাল্লা নামাজ পড়া দুনিয়া যাবে ইতো কেন করিব শরীয়তের আইনি মিদে ইতে একটা হাতে কোরআন শিক্ষা কোর্সত ভক্তি হইব যতদিন পর্যন্ত শিক্ষা নয় ততদিন পর্যন্ত সুবহানাল্লাহ ওয়া নামাজ পড়িব নিয়ত বাঁধিও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ভরিব একজাই ভরিব যতক্ষণ কি নয় কোরআন সহিভাবে শিক্ষা নয় এতাল্লাই কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধভাবে সহিভাবে এক নম্বর নবুয়তের কর্মসূচি হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে দে নবী অনর হাজুই দে সহিভাবে বিশুদ্ধভাবে কোরআনে মাজিদের তেলাওয়াত করো তো বেগিন মনত আছে
আজ একদিন জানি পণ্ডিত সফটওয়্যার মুখস্থ, ইংলিশ মুখস্থ, সবকিছু জানি, আল্লাহর কোরআন নরিও তাইলে আন্নান আজহাল অজ্ঞ পৃথিবীতে নাই। দুনিয়াতে ইয়ে নিয়ে বেকার নয়, আল্লাহর কোরআন না যদি সহি করি ভরি না জানি কিন্তু দেমাগত ইয়ে নাই দিয়া হায়রে এনে তো ইবাদত না জানি গরিব দিয়ে যদি আর তেলাওয়াত শুদ্ধ না তাইলে আর নামাজই নদ্দ না অদ্দ নয় কি দেখাইও আল্লাহরে। মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল কি দেখাইবে আনন আল্লাহ যদি ফুসাল লয় সামনের গিন বাদ দন না। এই যে আজিয়া রাতিয়া অনে এশারার আগ মুহূর্তে জাগাইয়া নত বললাম ইয়তুন আল্লাহ তুলিলে উড়িয়ে এশারার নামাজ পড়িবেন, ইয়ার পর আবার বয়ানত বললেন মাহফিল শেষ করে বাড়িত গেলাম, অনতুন হনর রূপ নাই, স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষ। বাড়িত যাওয়ার পরে রাতিয়া ঘুম গেলাম, ঘুমন মধ্যে অনর রু আল্লাহর ডেকে আল্লাহ যদি পুনরায় আবার ফিরে না দেয়, সকালবেলা যদি মসজিদের মাইকে মাইকে এলান জাগই অনর এন্তেকালর এলান জাগই 10টা বাজে জানাজা পড়িয়ে যদি কবরত মধ্যে অনর দাফন করে আয় জাগই আল্লাহর হাসে যাইরে আল্লাহ যদি ফুসাল লয় অবন্দা 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিলাম, আল্লাহ কি এন্য যায় পুরা হায়াতের মধ্যে খনামল্লা না আল্লাহ এন্য চাই দেখা যায়। অন যদি নামাজ চান দেখাইতেছন আল্লাহ যদি হয় দয় অবন্দা দুনিয়াত ব্যাগিন শিক্ষস, লেবানানি শিক্ষস, হারাম বানানি শিক্ষস, মোবাইলের সফটওয়্যার শিক্ষস, সব কিছু ব্যাগিন শিখিলি আর কোরআন না শুদ্ধ করে নশিখিলি অশুদ্ধ তেলাওয়াত লই নামাজ পড়িয়ে চিন্তা কেন নয় নামাজ সানো তো আমি আল্লাহর হাসে পিওর বাবা আনিন ভাল্লি কি লইয়ে রাজের জন্য দিও যা হয় কোরআন সহি হইবে হড়ে হন জায়গার মধ্যে পরিবেশ কেন আছে না সংসার হড়ে হইবে কোরআন শুনি সার্টিফিকেট ফুরাইয়া লাইব্রেরি রেখে দে টাইটেল ফার্স্ট টাইটেল ইনান নান বলো টুভি বেথমত এমন চলে আনিব গড় ফুরাইয়া সার্টিফিকেট কিন্তু আল্লাহর কোরআন পর্যন্ত তেলাওয়াত শুদ্ধ নাই তারাইলে টাইটেল তো সার্টিফিকেট ব্যাগিন জাহান্নামী সার্টিফিকেট কি করছিস জিন্দগি কেল্লা জাতিরে দুকা দিল সনদ কেল্লা লাতে তো দুনিয়া হামাতি এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই হল অনারার হাসা অনুরোধ হইয়ে দে বর মোহাব্বত করে হইম আল্লাহর ওয়াস্তে হইম অবাই অন্তত প্রতি বছর রমজান হইলেও আল্লাহর কোরআন না বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করি বললাই নিজে নিজে সচেতন হই নিজে উদ্যোগী হইরে অজ্ঞ মসজিদের হাফেজ মসজিদের আলেম ইমাম মুয়াজ্জিন সাহাবার দরিয়েরা আতর দরি ফদ দরি প্রয়োজনে 1 মাস আল্লাহ 5000 10,000 টিয়া দিয়ে রইল প্রতিজনে ওজোর আয় তো দুনিয়ার ব্যাগিন শিক্ষি ব্যাগিন জানি চোখকাটাত মোবাইল চিবি জানি যেহানা কেন জিনিস খারাপ হইলে ব্যাগিন আয় বালাগরি জানি ব্যবসার দিল 1 নম্বর রাজনীতির দিল 1 নম্বর কিন্তু আয় কোরআন নীতির ইয়তা আইরে ফিলোজের গই এই 1 মাস ইয়ানোর ভিতর আয় খবর আইসে মনের হাসে আর অন্তত নমাজ সান শুদ্ধ হইবেন আর কোরআন একটা সহি করাই দেন এটা কোনো শরম নাই এটা কোনো লজ্জা নাই এভাবে করি আগে 1 নম্বরত বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শিখিল গই
আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ব্যাগুণের তৌফিক দান করক বড় করে আমিন। কোরআন সহি এবার ঠেটিয়ল ইঞ্জিনিয়ার যেদিক কি সার্টিফিকেট আছে ব্যাগ গিলল সফল। কোরআন অশুদ্ধতা আগিয়ে যত সার্টিফিকেট জুড়াইবে জুড়ো ব্যাগ কিনে বিফল। দুনিয়ার মধ্যে কিছু বেতন পাইবে দে আর কিছু না পাইবে, বরং এই অশুদ্ধ কোরআন শিখিয়ে রে জীবনভর যেটুকুন ছাত্র হলরে ফরাইও ইতার আরো যদি অশুদ্ধ ফরাইও দয় ইতার আর অশুদ্ধর গুণাই নতুন মলৈছর মাথার ওরাই। এক নম্বর কোরআনের সহিভাবে তেলাওয়াত করো, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। বহুত জায়গার মধ্যে মসজিদত ইমাম সাহেব রাখা দেয় বেতন কম দিবার লাই, পূর্ণ আলেম নিয়ে যাচাই না করে। হতুকুম মানুষের নামাজ লইয়ে ছিলিমিনি খেলা হাত দেয় এই কমিটি হতুম মানুষ তুই টার কেউ নাকি ও 4,000 বেতন দিবার লাই, 5,000 বেতন দিবার লাই, পরিপূর্ণ আলেম ইমাম না রাখে, শরীয়তের মশলা মশাইল সম্পর্কে না জানে, এমনকি কোরআন শরীফ পদ্য শুদ্ধ নাই। আরা ভুক্তভোগী রে হইত বিভিন্ন জায়গার মধ্যে আসা যাওয়ার ফতন মধ্যে নামাজ পড়িবার লামিলি ইমামর খেরাত দিয়ে দিই। ঘটনা কি তদন্ত করি দেখা গিয়ে যে অধিকাংশ ক্ষেত্রে বেতন হাম দিবেলাই একজন উল্লেখযোগ্য উপযুক্ত ইমামি তারা মসজিদের নরা যোগ্য উপযুক্ত ইমাম হলে এবারে 20,000 বেতন দিয়ে 20,000 দিলে ক্ষণবত হইব। ইয়ে তো ব্যাস দিতে আরো বালা ইয়ে 5,000 তো 4,000 দিবেন লাই ও হতে ক্লাস 6 মধ্যে ফরগিল দে তো দে গেল গই ইতে রানী রাজি এত সহজ না। আল ইমামু জামিনুল হদ না ভাই, ইমাম মানে কি ইবে সমস্ত এলাকার মুক্তদি ব্যাগুণর নামাজের জিম্মেদার নন ইমাম ইবে। আচ্ছা আল্লাহ তো তোমরা কোরআনের তেলাওয়াত ইবে দিয়ে ব্যবসা করো হইলে ইবে নিজেও তেলাওয়াত করিবে বিশুদ্ধ সহি ভাবে ফুয়াসারও তেলাওয়াত করাইবে গরের দিতের আর ঘনিষ্ঠ আত্মীয় হইলে বলিবে অন্তত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত গরের দিতের আর সহযোগিতা করেন হইলে বলিবে। ইয়ানো যদি না ভারত হয় বিশুদ্ধ কোরআন ফরণ্য হলে মহব্বত হইলেও করবে আর কি করিবে। আলমারু মামান আহাব্বা হিসেবে এবে শেষ দরজাত যাই আল্লাহ যদি অন্য কোনো কিছু অনারে মাফ করি বললে না পাইলে ও কোরআন ওয়ালারে মহব্বত করি কিন্তু ইয়ানোর কারণ হইলো আল্লাহ এনারে মাফ করে দিবে। তাহলে এক নম্বর হদ ইয়াতলুনা কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে এক নম্বর ব্যবসা। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, যারা নামাজের হক আদায় করি ফরে নামাজের হক আদায় করি এরে ফরে ও গইদে আরা ভরি দে নোয়াজ ইবা হইলে এনা খনবত মসজিদের ঢুকি নিয়ত বাঁধি ইমামে যাং ঘরের গড়িয়ে আগি গই ইবজ্ঞ নামাজ আরোগ্য নামাজ আছে যে নামাজি বই হক আদায় করি ফরন একামতে সলাতর অর্থ ইয়ে নামাজের হক আদায় করি রে জান এবং শরীর দুনিয়ার মিলাই রে নামাজ পড়ো রুদ্দ শরীর নামাজের একখান আছে যে বাহ্যিক গঠন এবারে হয় জৈকে সইতে চিনো না জৈকে খেলা চিনো না জৈকে খেলা দুয়াই মিলি হব ন কি নহনো দে হাইয়া না বহুতকে ডরে না হাজা হাতে জৈকে হব আচ্ছা খুললেখান বেহুদা হাতা দেওয়া নিয়ে জৈকে খেলা হালে জৈকে হওয়া নাকি তো যারা বিয়া শাদি করি 10-20 বছর ফুয়াশা নিতে থাকে জৈকে খেলা হয়নি পারে হদ ও জৈকে খেলা দুয়াই মিলি উগুয়া জৈকে সই দিও দুয়াই মিলি উগুয়া জৈকে সই দে মানে কি সই দে উগুয়া দিলেন আল্লাহু আকবার হই আবার আল্লাহু আকবার হই এভাবে সুজই ন বইয়ন
অদিকে যে তাবা যা ভরিবে তো ভিসে যে লাভ কি মারি দিয়ে সই দেখে দি একাই হল্লা তুলি আবার মারি দিয়ে সুজয় ন বইয়ে সুজয় বইয়ন নান ওয়াজিব যদি হনিকে ন বইয়ে দয় সুজ হইতে দেওয়া নাছিল সুজ হইতে যেতে ন দে নামাজ পড়ি দিয়ে নয় আবার ভরি দিয়ে এলে 60 বছর জয়কে সইতে দিদি নামাজ পড়ি দিয়ে মানুষ সমাজত অহরহর আছে ইন দুষ্কার ইতারা নয় আর কাজে ইরে তারারে শিখে না ভাই হই না ভাই রুকুতুন সুজয়তিয়ন নান ওয়াজিব বাধ্যতামূলক এভাবে সুজয়তিয়া বলি ইয়ার রুকুত গইয়ে হাদের মি কেজাতে যা হরিবে ফিসে দুজে লাভ কি এদুর দুম করি এর মেডিট করি সইতে দিবলি ওয়াজিব তার গইয়ে সুজয়তে দান আছিল সুজয়তে যেতে না দে নামাজে তাগি এহানি বের যদি যাইরা না হইলে 75 বছর কে বুড়া মানুষ দাদা নামাজ পড়ি দিন একখান নয় হাতরে ঠিক আছে ওটা খালি তার নয় এতদিন কি নইলে সামল কিনা রইব না তিবের এন হইবেন দেন তিবের নুয়া হইলে ইবে বড় নয় ইবের এন কৌশল অবলম্বন করা করিবে যাতে করিবে নিজে নিজে আগ্রহ করি এনে শিখে ইন একমাত্র দাওয়াত তাবলীগত গেলে ভালো দারুণ কেন ভালো আর বুখারী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একখান ওয়াকিয়া হই রে জায়গার মধ্যে বলে কিছু দাওয়াত তাবলীগের সাথে হল গিয়ে জনের পরে এলাকার চেয়ারম্যানে বলে মসজিদে ঢুকতে না দেয় কিয়া তাবলীগ দে হিনারা এডো বহুত আছে হরফত দিতে হর বেগে বই মালা দি আল্লাহ এখন ইতারা হতো আর একটা ঢুকতে দাও না হতো না চেয়ারম্যান সাহেবের অনুমতি লাগবে ইতারা চেয়ারম্যান এটা গিয়ে বলে আমি সাহেব সহ 28টা 10 জন যে ইয়ার চেয়ারম্যান সাহেব হতো বলে তোমরা হন হতো আরা আল্লাহর ঘরে আসছি দে আল্লাহর মেহমান অন আল্লাহ একটা সাক্ষাৎ করি দোয়া লই বললে আসছি দে হত্যা তো বলি হতো আমারে এটা কেন ঢুকিও নেলো সে রাহন নারা যাইবই অন আল্লাহ দুইয়ের কথা হই বললে আসছি মানে চেয়ারম্যান সাহেব আমার কাম মশওয়ারা নাই নে দুইয়ের কথা হই বললে আসছি কি হতা হতা আরা হতো এক জায়গার মূর্খ মানুষ আরা ফোন নি দে অনতন খুব জ্ঞান চেয়ারম্যান ইতে লরি সরি বইয়ে হতা আরে দিন জ্ঞান কে তো আছে না তো আরা সিদে বহুত আজগরি রেছি অনর জ্ঞানতন আরা কো অংশ লই বললা আরা কিছু শিখি বললা সিদে আরা কিছু শিখার না তুই বল কালার তালার লারিয়ে হদ তো শিখিলে শিখিবে আরে হঠাৎ শিখিবে এটা তো জামিলে হইব বসা গিয়া করিব চলার কাম হইতে যাই না আতরে চলো আগে শিখাই বললাই চেয়ারম্যান তো শিখাই বললা গুলদরি বসে দেয় ও তো আমি শেফ এলান করেন হদা জি আর হাসে আর শিখাই বললাই চেয়ারম্যান সাহেব আসি এত লাই আর বেগুনে সূরা ফাতিহা হওয়া ফুরকিও চেয়ারম্যান সাহেব ফুনিব শুদ্ধই না শুদ্ধই এই আনিবাই ফরদিন নির্ণয় করে অশুদ্ধই অশুদ্ধ করে দিব হ্যাঁ হই আমি শেফ নিজেও করি আরেকজন হইকে আরেকজন চেয়ারম্যানের ইনজাত আসছে চেয়ারম্যানের কথা এখন মুসিবত থইলে মিয়া এটা রাত শিখতে আসছে তো হইতেলে তাই এডন হইতে হরে শিখিবে না হনে শিখিব শুধু লম্বা লম্বা পোস্ট জানিব দে আসল জিনিস শিখিন না কোনো গিয়ারে বাকি যার কিন তার তো শিখিল হবে ফেসবুকত লাগাই দেওয়া না গোটা দুনিয়া পাতা করে গেলে ইনার পোস্ট আছে যার কিছু নাই তো লেহাত দেখি ওই ব্যক্তি খুব ভাগ্যবান যার দিনটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয় ইতে পোস্ট তো দিন লিখে দে ইতে বিসমিল্লাহ তো না পারে তেনে লিখে দে লেহাই বে আছে বাস্তবত আল্লাহ কোনো কিছু মিল নেই এটা লাই নামাজ জিয়ান আসিয়ান আল্লাহ প্রদত্ত এমন এক ফরজ গুরুত্বপূর্ণ আহাম ইবাদত ইয়ানরে রুওয়ালা নামাজ পড়িবার চেষ্টা করো একামতে সালাতর মানিয়ে দে রুওয়ালা নামাজ পড়ো ইয়ার 2 নম্বর তাহলে আল্লাহ তিনজন জিনিস দিয়ে ব্যবসা করতে হইতে যে ব্যবসা থানার গুনাহই নাই লস নাই ক্ষতি নাই এলে ব্যবসা করতে হইতে হওয়ান জিনিস দিয়ে তিনজন জিনিস
এক নম্বর ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত দিয়ে ব্যবসা করো। 2 নম্বর ওয়াকামুস সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহ ব্যবসা করো। 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহর রাস্তার মধ্যে প্রকাশ্য গোপনে খরচ করো। আল্লাহর রাস্তা হন্য চলি নাকি ইডিওর নাকি মেডির আর দেখিনি কোনোদিন আল্লাহর রাস্তা। আসলের মধ্যে আল্লাহর রাস্তা বলতে কি? কোরআন শরীফত হাদিস শরীফত বিভিন্ন জায়গার মধ্যে আছে, মানে আল্লাহর রাস্তা খরচ করো। কোরআন শরীফত আছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তা। হাদিস শরীফের মধ্যে আছে মান খরাজা লি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই সাবিলুল্লাহ বলতে কি? আসলত আল্লাহর রাস্তা মানে বাহারাত দেশত যে রাস্তা আছে চলি ইডর মেডির এল্লেক রাস্তা নয়। ইয়ত আল্লাহর রাস্তা মানে এমন হাজগরন যে হাজ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। আল্লাহ রাস্তা মানি এতাল্লাই ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আল্লাহর রাস্তা বলতে ভালো জায়গা, যেই জায়গা খরচ করলে আল্লাহ প্রতিদান দিব বলি ওয়াদা করিয়ে এলে নেক হামত ভালো হামত মধ্যে তুমি খরচ করিবে, এই খরচের প্রতিভা দিয়ে সোজা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারিবে। সুবহানাল্লাহ। তলিয়া হওয়া নই 3 নেন। 1 নম্বর হইলাম যে কোরআনের তেলাওয়াত, 2 নম্বর নামাজ, 3 নম্বর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করার। খরচ করানির দুটো সূরত হইয়াডে, গইদে সিররান আর গইদে আলানিয়াতান। সিররান মানে গোপনে, আলানিয়াতান মানে প্রকাশ্যে। মুফাসসিরিন কেরাম হলো লেহেদে হদ গোপনে হন্নিন খরচ করিব, প্রকাশ্যে হন্নিন খরচ করিব। যত গোপনীয়তা রক্ষা করে দিবেন তত সওয়াবের মাত্রা বাড়ে যাবে, যত ইখলাস বাড়িব তত সওয়াবের মাত্রা বাড়ে। তা আল্লাহ পাকে হদে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ যারা কোরআনের তেলাওয়াত, নামাজ, ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করিয়ে ব্যবসা করিয়ে হদিতারা একখান ব্যবসা আল্লাহ করিয়ে দে, যে ব্যবসাত কোন প্রকারের গুনারি ক্ষতি লস নাই, বরং লিওয়াফিয়াহুম উজুরহুম, আয় আল্লাহ ওই ব্যবসার বরকতে তারার পরিপূর্ণ বদলা দান করিম। শুধু বদলা দান করিম তো নয়, ওয়ায়াজিদাহুম মিন ফজলিহি, আমি আল্লাহ স্পেশাল দয়া দিয়ে তারা যে দুর্ভেবিয়াত তুনারও ডবল দিও। ওয়াল্লাহু গফুরুন শাকুর, গরিবের বেলার যদি হন ভুল ত্রুটি হয়ে যায় ইয়ানো মাফ করে দিও। শাকুরুন, গরিবে দিয়ে এনর যথাযথ মূল্যায়ন করে। বেগিন ওই 3 হামর পুরস্কার। 1 নম্বর পরিপূর্ণ বদলা দিব, 2 নম্বর আল্লাহর দয়ায় স্পেশাল আরো কিছু বাড়াই দিব, 3 নম্বর এই হামিন গত্য যাইরে যদি অনিচ্ছাকৃত হন ভুল ত্রুটি হয়ে গেল ইনো আল্লাহ মাফ করে দিব। 4 নম্বর হামিন গরিগন দিয়ে আল্লাহ বলি যথাযথ অনর আল্লাহ মূল্যায়ন করিব। শাকুরুন মানে আল্লাহ যথাযথ ভাবে অনর মূল্যায়ন করিব। এতলাই এই 3 জিনিস দিয়ে রে এনো তারা সাতকিনওয়ালা বেগম ব্যবসায়ী এতলা ব্যবসার কথা হইলাম দিয়া এই 3 জিনিস দিয়ে কিছু ব্যবসা করি সগই। এক হাজার হদ দি করিবে না, জুতা দি করিবে না, মাল দি করিবে না, সোনাবুড্ডি করিবে না, ইন ব্যবসা ইবাত লাভও আছে, গুনারিও আছে, টেনশনও আছে, মারামারিও আছে, হ্যাঁ সুদত বাজানিও আছে। এই ব্যবসায়ীর মধ্যে অনেক জামিলা। আল্লাহ তো তোমরা এই 3 জিনিস দিয়ে আল্লাহ ব্যবসা করিস, আল্লাহ ব্যবসা করলে আয় কোনোদিন বন্দারে লস হইতে নদ্যম 1000 লাভে লাভ, আর ব্যবসার মধ্যে 1000 লাভে লাভ হইব। এলেকান ব্যবসা ওনারা গরিবদের অন্যজন যে গরিব তারিবেন আল্লাহ আল্লাহ ব্যবসা করি লাভবান হইবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন হন। এবং শেষ হতে হইয়ে দে এই মাদ্রাসার সভা ইয়ান হইয়ে দে এই হাসারি মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা মরহুম আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই তেই পুরা জিন্দেগি ভর সুন্নতর মেহনতর উপর অটল আছে। হকগু মানুষ আছে। 8000-এর হজরতর খুব আদরযোগ্য ছাত্র। উজুরে যাবে টুফি দে, টুফি বে হইলে ওই 8000-এর মতন সুজুরে দিতে দিলে
আয় দিন নুরুল্লাহ সাহেব হুজুরের মোহরের জায়গা দিয়ে টুফি বা শাহ নজরুল ফুন্নি দিয়ে 108,000-এর মতন সাহেব হুজুর এক জায়গার মধ্যে যাদের রাতে কে বলে টুফি বা খুলি রাহ পরে তুই বে উজুর টুফি বা খুলিয়ে রে বলে হনুমিকে না রাহে ইয়ের মধ্যে খেদমত করে দুজুরিয়া উজুরের মাথার মধ্যে নিজে দিয়ে দিয়ে হত 8,000-এর মতন এদিনও তুমি টুফি ব্যবহার করে এমনকি এক সময় 8,000-এর মতন যা হুজুর এক জায়গায় বসে দেয় রাতিকে হাসছে হুজুর তো হদিন লেট্টো বাইরে ইন বসে দে গড়িয়া নত ফেলাইবার কোনো জায়গা নেই আগে হ্যাঙ্গের গিয়ে একখান টিস্যু অথবা রুমাল দিও মৌলানা মুস্তাফা নুর ইসাব মুদ্দাজিল্লাহুল আলী নিজের আদব দিয়ে হুজুর গিয়ে লইব মানুষ এনে দামি হইয়ে নয় দামিওয়ালার কাছে যাইয়ে সোহবত পাইয়ে থই দামি আর তো মনে করি যে ঠাস ঠাস দুয়োগ ইংলিশ জানিলে ইয়ার থুন বড় লেকচারার আর নাই ইয়ার থুন বড় ডক্টর আর নাই তাহলে বলি হুজুর হই দে যত টর কত ডর যত টর কত ডর এশারের পরে অনেক মূল্যবান বয়ান হইবে তো ওনারা যারা পারেন ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই ইন্দি মাদ্রাসার হাজে সম্পূর্ণ হাজ চলত ওনারা জানন ব্যাগগুনে নিজ নিজ সাধ্য অনুযায়ী শরীর করিবেন সহযোগিতা করিবেন আল্লাহ ওনারা ব্যাগগুনের নেমাল বদল দান করিব ইনশাআল্লাহ এবং আতরা যদি কি সভা সমিতি হইব ব্যাগ কিনে যাবেন বক্তা নবাসিবেন আর ভিতর রোগা গিয়ে হনাইয়ের ডাহত তো এনে ডাহাত তো এর তো ডাহত তো ডাহাত তো নমর মাদারে সহলত মধ্যে যাবেন আগামী শুক্রবারে সমাদাফারা মাদ্রাসা সভা যাইবেন তারপরে আগামী নভেম্বরের 15 তারিখ শনিবার 2000 মাদ্রাসার সভা বেগুন যাইবেন নভেম্বরের 21 তারিখ 8,000 মাদ্রাসার সভা নভেম্বরের 6-7 জিরি মাদ্রাসার সভা বাবুনগর মাদ্রাসার সভা নভেম্বরের 27-28 পটিয়া মাদ্রাসার সভা এলে যেদিকে মাদ্রাসা আছে নভেম্বরের 8 তারিখ শনিবার মির্জারকিল মহিউসুন্নাহ মাদ্রাসার সভা সমস্ত সভা সমিতি মাদ্রাসার মধ্যে যাইবেন দে এটা যাইয়ে হন কিছু ওয়াজ ব্যাচ করে ফোন ইত্যাদি বেনা নিয়ত না যাইবেন তো শুধু উলামার সোহবতের মধ্যে কিছু সময় হারাইবেন একখান দিনায় মাদ্রাসার পরিবেশত আসিলাম ইয়ান কই বললা বই চাইবে ওয়াজ যাই করিব করো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।